নরম নরম ফুলকো রুটি আর সুমিষ্ট আম। সকালবেলায় এরকম ব্রেকফাস্ট হলে খুবই ভালো লাগে, মনটাই আনন্দে ভরে যায়। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এখন সকাল 8:30 বাজে। রান্না বসিয়েছি আরও আগে। এক তরকারি ভাত হয়ে গেছে। রুই মাছের পেটি, আলু বরবটি দিয়ে ঝাল রান্না করেছি, সাথে একটা টমেটোও দিয়েছি। এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন রান্না করব মাছের তেল। তেল গরম হলে প্রথমে দিলাম কুচানো পেঁয়াজ, এরপরে আলু, বরবটি, কাঁচামরিচ, মাছের তেল, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে অল্প তাপে রান্না করব। আজ মাছের তেল বেশি নাই, মাছে একটু ডিম হয়ে গেছিল হালকা, ওই ডিম, মাছের ফুলকো আর সামান্য একটু তেল। ঢাকা দিয়ে চুলার তাপটা একটু কমিয়ে দিয়েছি, রান্না হোক। এদিকে একটা টমেটো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে উপর দিয়ে ধুয়ে নিলাম, ছেঁচে নিচ্ছি। মুহূর্তেই গুঁড়ো হয়ে গেল। এখন টমেটোটা মাছের তেলের উপর দিয়ে দেব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। প্রতিদিন মাছের তেল রান্না করতে অনেক তেল বের হয়ে যায়। আজ মাছের তেল কম, তাই তেল বের হচ্ছে না। আমার মনে হচ্ছে একটু জল দিলেই ভালো হবে, তো সামান্য করে একটু ফোটানো গরম জল দেব। অল্প করেই জল দিয়েছি, শুধু ভালোভাবে সুসিদ্ধ হওয়ার জন্য। 5-6 মিনিট রান্না করার পর এরকম হয়েছে, একেবারে সব সিদ্ধ হয়ে গলে গেছে। আজ আর তেমন কিছুই করব না। গতকালের একটু মাশরুমের তরকারি আছে, ওটা জাল করে নেব। মাছের তরকারি রান্না করেছি আর মাছের তেল। রান্না শেষ, এখন নামাবো। এখন দিনের 11:30 বাজে। আমরা হলুদ চা খাচ্ছি। এটা হলো কোল্ড প্রেস কোকোনাট অয়েল। ফ্রিজের নরমালে রাখাতে শক্ত হয়ে সাদা হয়ে আছে, আসলে কিন্তু হাতে একটু ডলা দিতেই একেবারে তেলে পরিণত হয়ে গেল। প্রথমে নরমাল জল দিয়েছি, এখন ফোটানো গরম জল দিচ্ছি। পানীয়টা হবে কুসুম গরম। মাঝে মাঝে এই পানীয়টা আপনাদেরকে দেখাই, শুধু আপনাদেরকে একটু উৎসাহিত করার জন্য। আমি জানি আমাদের মতো আপনারাও অনেকেই অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন, তো এই পানীয়টা দীর্ঘদিন খেলে অ্যালার্জি থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। আমরাও খাচ্ছি, নিয়মিতই খাচ্ছি। মাঝে মাঝে কোথাও গেলে তখন বন্ধ করতে হয়, তো যখনই বাসায় থাকি তখনই এই পানীয়টা খাওয়ার চেষ্টা করি। খুবই উপকারী একটা পানীয়। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে, ওনার লাইফস্টাইল মেনে এই পানীয়টা খেয়ে আগের চেয়ে 100 গুণে ভালো আছি। আগে যেসব খাবার খেলে অ্যালার্জির সমস্যা হতো, এখন ওসব খাবারগুলো অনায়াসে খাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। হলুদ চা খেয়ে এখন আমরা নরম ফুলকো ফুলকো রুটি দিয়ে সুমিষ্ট আম দিয়ে খাচ্ছি। আগে আমের সিজনে প্রায় প্রতিদিনই এরকম রুটি দিয়ে মিষ্টি আম দিয়ে খেতাম। এই খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন প্রতি বছর আমের সিজনে 2-1 বার এরকম খাবার খাই। এখন দুপুর 3:30 বাজে। আমি ভাত গরম করার জন্য চুলায় বসিয়ে দিলাম। 1 কাপ ফোটানো গরম জল ভাতের উপর মাঝখান বরাবর দিয়ে দেব। এরপরে ঢাকা দিয়ে চুলার তাপটা কমিয়ে দেব। চুলার উপর থাকবে ভাতের হাঁড়িটা প্রায় 15-20 মিনিট।
তো এত অল্প তাপে 15-20 মিনিট থাকলে তেমন গ্যাসও খরচ হবে না, কিন্তু ভাতটা একেবারে গরম ভাতের মতো হয়ে যাবে। গতকালের ভিডিও দেখে একজন প্রিয় মানুষ কমেন্টস করেছিলেন, ওনার নাম মাহবুবা। উনি লিখেছেন কিভাবে ভাত গরম করি দেখাতে। তাই আজ কিভাবে আমি ভাত গরম করছি তাই দেখালাম। 15-20 মিনিট লাগে নাই, 12 মিনিট পর এসে দেখি ভাত খুব সুন্দর মতো গরম হয়ে ধোঁয়া উঠছে। এভাবে করে আমি সব সময় ভাত গরম করি। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন। ধোঁয়া ওঠা গরম ভাত দেখেই আমার মনে হচ্ছে বাদাম ভর্তা দিয়ে খেতে। তাই সাথে সাথেই কয়েকটা চীনাবাদাম খোসা ছাড়িয়ে ভেজে নিচ্ছি 2টা শুকনো মরিচ দিয়ে। এখন এই ভর্তাটা ফিশে গরম ভাত দিয়ে খাবো। খুব সুন্দর মতো চীনাবাদাম আর মরিচ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এই তেলেই ভেজে নেব 3-4টা বরবটি কেটে নিয়েছি। বরবটিগুলো স্বাদ মতো লবণ দেব, 3টা কাঁচামরিচও দিলাম। একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ওই সুযোগে 2টা পেঁয়াজ কুচিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকা উঠিয়ে দেখছি বরবটি আর কাঁচামরিচ সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজ দিয়েও নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। বেশি লাল করব না, পেঁয়াজটা একটু নরম হলেই নামাবো। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সব উপকরণ একসাথে পাটায় মিহি করে বেটে নেব। ভাত গরম হতে বসিয়ে দিয়ে সবকিছু গুছিয়ে নিলাম। ভাত খাবো বলে হঠাৎ করে ভাতের হাঁড়ির ঢাকা খুলেই দেখি গনগনে ধোঁয়া উঠছে। তখনই ভাবলাম এই গরম ভাতের সাথে একটু বাদাম ভর্তা হলে খুবই ভালো লাগবে। ওনাকে যখন বললাম একটু অপেক্ষা করো, বাদাম ভর্তা করে নেব, উনিও শুনে খুশি হলেন। বলছেন ঠিক আছে, এখনো ক্ষুধাও তেমন লাগে নাই, সকালবেলায় যে খাবার খেয়েছি ক্ষুধাও লাগছে না, তো আস্তে ধীরে ভর্তা করো, কোনো সমস্যা হবে না। আসলে একটা বয়সের পর মাছ মাংস ফেলে রেখে এরকম ভর্তা, শুটকি বা মুখরোচক কোনো খাবার হলে, শাক সবজি এরকম এ ধরনের কোনো খাবার হলে ওই প্রথম পাতে ওটা দিয়েই খুব ভালো লাগে খেতে। আজ বাদাম ভর্তা করার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করেই মনে পড়লো এবং আমার খুব ইচ্ছা করছিল। মনে হচ্ছে যে ধোঁয়া ওটা গরম ভাতের সাথে বাদাম ভর্তা হলেই ভালো লাগবে। সাথে সাথেই করে নিচ্ছি। একবার পিষে নিলাম, আরেকবার পিষে নিলে হয়ে যাবে। পাটা খন্ডি করাতে ভীষণ ধার হয়ে গেছে পাটায়, বাটতেও ভালো লাগে আমার কাছে। খুব সুন্দর মতো ভর্তা পিষা হয়ে গেল, এখন উঠিয়ে নেব। এরপর পাটা ধুয়ে মুছে উঠিয়ে রেখে তারপরে আমাদের জন্য ভাত বেড়ে নেব। দেখতে কি সুন্দর, কি চমৎকার লাগছে দেখুন। এখন দিনের 4:30 বাজে। আমরা দুপুরের খাবার খেতে বসলাম। এটাই হবে আমাদের দিনের শেষ খাবার। ওহ, গরম ভাত দিয়ে খেতে কি যে ভালো লাগছে ভর্তাটা। এই বাদাম ভর্তা কিন্তু পেঁয়াজ ছাড়াও করা যাবে। পেঁয়াজ ছাড়া যখন বাদাম ভর্তা করবেন তখন একটু কোরানো নারিকেল দিলে বেশি ভালো লাগবে। পেঁয়াজ ছাড়া নিরামিষ বাদাম ভর্তা বেটেও অনেকবার খেয়েছি, তবে গরম ভাত দেখে যেভাবে মন চাইছে বাদাম ভর্তা দিয়ে খেতে, ঠিক ওই রকমই মনের মতো হয়েছে। দারুণ লাগছে খেতে। রুই মাছ, কাতল মাছ, বড় যে কোনো মাছ খেতে আমার কাছে একটুও ভালো লাগে না, শুধু ইলিশ মাছ ছাড়া। তারপরেও একটু মাছ না খেলে হবে না, তাই এক টুকরো কোনো রকম খাই। বেশি বড় পিস হলে খেতে পারি না, কিন্তু সাগর বা নদীর ছোট মাছ হলে ইচ্ছে মতো খেতে পারি। ওটা আবার ভালো লাগে খেতে, আগ্রহ লাগে। কিন্তু এই রুই কাতল মাছ দিয়ে ভাত খেতে আমার একটু আগ্রহ লাগে না। এই কারণে আমি মাঝে মাঝে
বিভিন্ন ধরনের ভর্তা করি। গতকালের একটু মাশরুমের তরকারি রয়ে গেছে, ওটা জাল করে পার্থকেও দিয়েছি, আমরাও নিলাম। মাছের তেলটাও খুবই ভালো হয়েছে। মোট কথা গরম ভাত হওয়াতে ওই দুইটা আইটেম দিয়ে খেতে খুব ভালো লাগছে। প্রথম বাড়ার ভাত শুধু বাদাম ভর্তা আর মাছের তেল দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। রুই মাছের পেটি সাথে আলু, টমেটো, পেঁয়াজ আর দুই একটা বরবটি দিয়ে ঝাল রান্না করেছিলাম, এটাও খুব ভালো লাগছে। দুজনেরই ভাত লাগবে, একটু ভাত নেব। গত পরশুদিন একটা কাঁঠাল এনেছিলেন, এখন দেখছি কাঁঠালটা পেকে নরম হয়ে আছে। ভাবছিলাম আজ রাতে আর কিছুই খাবো না। উনি বলছেন কাঁঠাল যখন পেকে গেছে একটু ভেঙে নাও দেখি কেমন লাগে খেতে। তো দেখি ভেঙে, কাঁঠালের সামনের সাইডে একটু নষ্ট হয়ে গেছে, ভিতরের দিকে ভালো আছে। তবে গাছ পাকা কাঁঠালের যে একটা সুন্দর গ্রান হয়, তেমনটা গ্রান লাগছে না। এটা অনেকদিন আগের কাটা, এই কারণে একটু কিরকম যেন ভাপানো ভাপানো গন্ধ লাগছে। বেশি ভালো হবে না, তবে কাঁঠালের রং দেখতে ভালো লাগছে। গ্রানে বলছে বেশি ভালো হবে না, মিষ্টিও হতে পারে কিন্তু গ্রানটা তেমন নাই। অনেকদিন আগের কাটা কাঁঠাল, এই কারণে ভালো লাগবে না মনে হচ্ছে। তারপরও খেয়ে দেখি। এখন রাত 8:30 বাজে। কোষগুলো দেখতে ভালো লাগছে। তো শুধু কাঁঠাল খেতে ভালো লাগবে না, নরম কাঁঠাল। ঘরে যেহেতু ছাতু আছে, অল্প একটু ছাতুও নিলাম। খারাপ না, মিষ্টি আছে, তবে গ্রান কম। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।